হ্যালো, হ্যালো। তো আজকে আমরা করব হচ্ছে ওই যে ফ্লাড ভালনারেবিলিটি অ্যানালাইসিস এর একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টটা হচ্ছে আমাদের এরকম যে একটা জায়গার ভিতর আমাদের আহ, বিভিন্ন ইফেক্ট পড়তেছে। তো এখানে কি কি ইফেক্ট পড়তেছে ওই ইফেক্ট গুলো ওই জায়গার ভিতর আমরা দেখাবো একটা জায়গার ভিতর। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের যে ফাইলটা আছে এই ফাইলটা হচ্ছে ওপেন করব অ্যাড ডাটাতে। তো ফাইলটা আমাদের ওপেন হয়ে গেছে। তো এখন আহ, আমাদের এখন দুইটা ফাইল, এখানে দুইটা ফাইল, একটা হচ্ছে ল্যান্ড ইউজ আর একটা হচ্ছে কি প্লট। তো আমাদের হচ্ছে দেওয়া ডাটাটাতে হয়তো আমাদের এরকম লেখা থাকবে না ল্যান্ড ইউজ ফাইলে। তো এইগুলা লেখার জন্য যে কাজটা করতে হবে এই কাজটা হচ্ছে আমি সেটা করে ভিডিওতে দিব আরেকটা ভিডিওতে। তো এইখানে প্রথম যে কাজটা সেটা হচ্ছে জোনাল স্ট্যাটিস্টিক অ্যাজ টেবিল, মানে এই টেবিলটা আমাদের আনতে হবে। তো এখানে আমরা জিও প্রসেসিং এ জাস্ট জোনাল দিয়ে সার্চ দিলে আমাদের চলে আসবে জোনাল স্ট্যাটিস্টিক স্ট্যাটিস্টিক সার্চ দিব। তো জোনাল স্ট্যাটিস্টিক অ্যাজ এ টেবিল এটা আসবে। তো আসার পরে আমরা শুরুতে দিব হচ্ছে কি ল্যান্ড ইউজ, কারণ ল্যান্ডের উপর আমরা কাজ করতেছি। এরপর এখানে দিব হচ্ছে আমরা প্লট। এরপরে এই অলের জায়গায় আমরা দিব কি সাম। তারপরে হচ্ছে ওকে রান দিয়ে দিব। তো রান দেওয়ার পর আমাদের যে টেবিলটা ওই টেবিলটা আমাদের এই পাশে চলে আসবে। তখন এই টেবিলটা দিয়ে কিছু কাজ করতে হবে। রাইট বাটন, টেবিলটা আমরা ওপেন করব। তো এরপর সামে আমরা রাইট ক্লিক করলে এখানে ক্যালকুলেট ফিল্ড দেওয়ার পর আমরা হিসাব করব এই যে আমাদের যে এরিয়াটা এই এরিয়াটাকে আমরা কিসে আনবো। এই এরিয়াটার আমরা কিছু ক্যালকুলেট করব। তো ক্যালকুলেট করার পরে আমাদের যেটা করতে হবে এই কাজটা আমাদের হয়ে গেলো। এখন আমরা হচ্ছে এই যে ক্যালকুলেট করলাম এরিয়ার উপর, এখন এই চারটা জিনিসের উপর আমরা কি করব, একটা হচ্ছে চার্ট তৈরি করব। তো ক্রিয়েট চার্ট দিলে আমাদের যেরকম চার্ট দরকার সেরকম চার্ট আনলাম। তো আমরা বার চার্ট করব। তো বার চার্ট আনার পরেই আমরা হচ্ছে কি প্রপার্টিসে যায় যেগুলো যেগুলো আমাদের লাগবে সেগুলো দিব। তো দেওয়ার পরে আমরা হচ্ছে অ্যাপ্লাই দিলে আমাদের হয়ে যাবে। তো আমাদের এখানে হচ্ছে এরিয়ার উপর হয়েছে। তো এরিয়া হচ্ছে বড় পেলো, অনেকটা বড় পেলো। তো এরিয়ার উপর আমরা যে সামটা করছি ওই সামটা। তো আমাদের এই চার্টটা তৈরি হয়ে গেছে। এই চার্টটা আমাদের হচ্ছে লেআউটের সময় কাজে লাগবে। তো আমরা এটা করলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি রাস্টার ক্যালকুলেশন। তো আমরা কি করব, এখানে হচ্ছে কি রাস্টার ক্যালকুলেশন দিয়ে সার্চ দিব। তো এরপরে আমাদের এখানে যে স্পেশাল যে অ্যানালাইসিসটা ওইটাতে দিব। দেওয়ার পরে আমাদের এখন কাজ হলো যে কি আমাদের এই ফ্লাডের ভিতর যে ভ্যাকেন্ট, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল আর ওপেন স্পেস এই চারটা আমাদের আনতে হবে। তো এই চারটা প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের ল্যান্ড ইউজ ইকুয়াল টু কত নাম্বারে আছে সেইটা আমাদের দেখাইতে হবে। দেখার পরে কি এখানে রান দিতে হবে। তো এটা দেখাইলাম যে আমার হচ্ছে 1 নাম্বারটা আমার লাগবে। এরপরে আমার হচ্ছে যে ফ্লাডের উপর যে পড়ছে এই জিনিসটা করতে হবে। তো আবার এই জায়গায় এটা জাস্ট কেটে দিয়ে আমরা কি করব, ওই ভ্যাকেন্টের সাথে ফ্লাডের সম্পর্কটা দেখাবো। তো ভ্যাকেন্ট দুবার ক্লিক করে বাম পাশে হচ্ছে কি অ্যান্ড ডাবল ক্লিক, তারপর হচ্ছে আবার ফ্লাড। তো দেওয়ার পরে এইখানে নাম আমরা পরিবর্তন করতে পারি,
আমাদের ইচ্ছা মতো এই কাজটা করতে পারি। তো আমরা নামটা চেঞ্জ করে দিলাম যে ভ্যাকেন্ট ফ্লডিং এরিয়া। তো রান দিয়ে দিলাম। কাজটা করার পর তো আমাদের মোটামুটি একটা কাজ শেষ। এইভাবে আমাদের কি বাকি যে 2 নাম্বার, 3 নাম্বার অ্যান্ড 8 নাম্বার, এই তিনোটাই আমাদের সেম প্রসেসে করতে হবে। তো এখানে একটা কাজ আছে যে আমরা 1 নাম্বারে যে ভ্যাকেন্টটা দেখাইছি এটা তো আমাদের লাগবে না। তো এটার যে টিক বাটনটা, এই টিক বাটনটা বাদ দিয়ে দিব। এরপরে আমাদের এই যে ফ্লডের সাথে ভ্যাকেন্টের যে সম্পর্কটা, এখানে 0 মানে আমাদের কি ইফেক্ট, মানে এফেক্ট আছে আর এফেক্ট নাই, আর 1 মানে এফেক্ট আছে। তো 0 যেহেতু আমাদের লাগতেছে না, তো 0টা আমরা বাদ দিব। কীভাবে বাদ দিব? আমরা যেটা আমাদের অ্যান্ড করে যেই ফাইলটা আসছে ওই ফাইলে রাইট বাটন গিয়ে স্যাম্বলজিতে গিয়ে ওই জায়গায় আমরা 0টা বাদ দিয়ে দিব, রিমুভ দিয়ে দিব। তো এইভাবে সেম কাজটা আমরা 4বার করব। করলে আমাদের মোটামুটি অর্ধেক কাজ শেষ। সেমভাবে শুধু এই কাজটা ধীরে সুস্থে করতে হবে। যে ল্যান্ড ইউজ ইকুয়াল যত নাম্বারটা আমরা দেখাবো। তারপরে যে ওই ফ্লডের সাথে ধরে যে এগ্রিকালচার, তাহলে এগ্রিকালচারের সাথে কী সম্পর্ক এটা দেখার পরে রান দিয়ে দিব। তারপরে যে সম্পর্কগুলোর আমাদের অ্যান্ডের সাথে যে অ্যান্ড দিয়ে যে সম্পর্কগুলো দেখাইছি ওইগুলোর টিক চিহ্নগুলো রাখবো। আর বাকি যেটা ল্যান্ড ইউজ ইকুয়াল এত নাম্বার ধরছি, ওটা তো আমার দেখার দরকার নেই। তো এটা আমরা রাইট বাটন ক্লিক করে টিক চিহ্নটা তুলে দেবো। আর 0টাও তুলে দেবো হ্যান্ডের ক্ষেত্রে। তো মোটামুটি আমাদের এই কাজটা শেষ। এখন দ্বিতীয় কাজ, যেটা লেআউট তৈরি। তো লেআউট তৈরির জন্য আমাদের কি করতে হবে? লেআউট তৈরির জন্য আমাদের ইনসার্টে যাইতে হবে, এরপর নিউ লেআউট দিতে হবে। এরপরে আমাদের কি করতে হবে? ম্যাপ ফ্রেমে গিয়ে ওই ম্যাপটাকে আনবো। যদিও এই কাজটা আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, তো তবুও দেখাই। তো এখানে ম্যাপ ফ্রেমে আমরা ম্যাপটা আনলাম। এখন এই ম্যাপটার কাজ করার জন্য আমার এই ম্যাপটা কি করতে হবে? অ্যাক্টিভেট করতে হবে। তো লেআউটে গিয়েও অ্যাক্টিভেট করা যায়, আবার রাইট বাটন চেপেও এখানে অ্যাক্টিভেট একটা লেখা অপশন আছে, অ্যাক্টিভেট অপশন অন করে দিলে আমরা কি এই ম্যাপটা আমরা বড় ছোট করতে পারবো, আমাদের সাইজ মতো করতে পারবো আমরা।
এরপরে আমরা ম্যাপে আমাদের সাধারণত 3-4টা জিনিস থাকে, মানে ম্যান্ডেটরি। তো 3-4টা জিনিসের ভিতর আমাদের ফার্স্টে যেটা দিতে হয় সেটা হচ্ছে কি, ইস নর্থ সাইন। হ্যাঁ, তো নর্থ সাইন আমরা একটা দিয়ে দিলাম। এখন এই নর্থ সাইনে এখানে আমরা হচ্ছে বর্ডার দিতে পারি। তো বর্ডার দেওয়ার জন্য আমাদের বা যা যাবতীয় আমাদের ঠিক করার জন্য আমাদের রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিজ আসবে। ওই প্রপার্টিসে ক্লিক করে আমরা যা যা চেঞ্জ করতে চাই এখানে চেঞ্জ করতে পারবো। আমরা হচ্ছে এই নর্থ সাইনের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাও আমরা চেঞ্জ করতে পারি, আলাদা কালার দিতে পারি। এরপরে হচ্ছে নর্থ সাইনের পর হচ্ছে আমাদের কি স্কেল। তো স্কেলও আমরা দিয়ে দিলাম। তো এই ম্যাপটার আমরা হচ্ছে কি নর্থ সাইন আর স্কেল দিয়ে দিলাম। এরপর আমাদের কি এই লিজেন্ড দেওয়া লাগবে, আর হচ্ছে কি দেওয়া লাগবে, লিজেন্ডটাই দেওয়া লাগবে। লিজেন্ড দিলে আমাদের মোটামুটি কাজ শেষ। আর আমরা যে চার্টটা তৈরি করছিলাম ওই চার্টটা আমাদের এখানে দেখানো লাগবে, এরিয়ার যে চার্টটা। তো চার্টটা আনার জন্য আমরা কি করব, এইখানে আমাদের যে চার্ট ফ্রেম, ওই চার্ট ফ্রেমে যাইতে হবে। চার্ট ফ্রেমে গেলে আমাদের এইটা দেখাই দিবে। দেন কোথা থেকে আমরা মানে কোথায় বসাইতে চাই এটা জাস্ট ধরে একপাশে ক্লিক করলেই আমাদের কি চলে আসবে। তো আমাদের এই যে চার্টটা চলে আসছে। তো এই চার্টটাকেও আমরা অনেক ধরনের মানে আমাদের নিজের ইচ্ছা মতো আমরা আহ ইচ্ছা মতো ওইখানে কাজ করতে পারি। যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, এই যে এই ম্যাপটার আমরা কোন রং দ্বারা কি বুঝাইছি। তো এখানে আমাদের হচ্ছে লিজেন্ড আনা লাগবে। তো লিজেন্ডে ক্লিক করে কোথায় আমরা আনতে চাই, ধরেন যে আমরা এইখানে নিচে আনতে চাই, তো এখানে জাস্ট সিলেক্ট করে আমরা আনবো। আগের মতোই সেম প্রসেস। এখন এই লিজেন্ডের এইখানেও আমরা হচ্ছে অনেক কিছু চেঞ্জ করতে পারি। লিজেন্ড লেখাটা আনবো। তো লিজেন্ড লেখা আনার জন্য কী করতে হবে, লিজেন্ডে যাই, এই যে এই অপশন, তারপরে এই অপশনটা অন করতে হবে, শো। লিজেন্ড লেখাটা শো করতে হবে। তো আমাদের মোটামুটি কাজ শেষ। তো এইখানে আমাদের এই যে ওয়ান দ্বারা আমরা কি বুঝাইছি, এই জিনিসটা আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি। মানে 0 দ্বারা কি নট ইফেক্টিভ আর 1 দ্বারা হচ্ছে এফেক্টিভ। তো আমরা হচ্ছে 1 দ্বারা যে ইফেক্টিভ বুঝাইছি, এই 1টা আমরা 1 লেখাটা চেঞ্জ করে আমরা হচ্ছে কি ইফেক্টিভ লেখাটা আনতে পারি। তো এফেক্টিভ, তো এটা কিভাবে আনবো, এই যেখানে রাইট ক্লিক অ্যান্ড সিম্বলজি তে গিয়ে এইখানে জাস্ট লেখাটা লিখবো, যে লেভেলে লেখাটা লিখবো কি যে এফেক্টিভ এরিয়া। তো এইভাবে আমরা চাইলে হচ্ছে সবগুলাই আমরা যে চারটা নিয়েছি 1, 2, 3 আর হচ্ছে 8 নম্বর, তো এই চারটারই আমরা হচ্ছে 1 নম্বরগুলো চেঞ্জ করে কি চারটেই আমরা হচ্ছে এফেক্টিভ এরিয়া দিতে পারি। এটা হচ্ছে আমাদের ইচ্ছা, একও রাখতে পারি, আবার লেখাটাও চেঞ্জ করে দিতে পারি।
তো এরপরে আমাদের ম্যাপের নামটা লাগবে, যেটা হচ্ছে মেন। তো ম্যাপের নাম দেওয়ার জন্য কোথায় যেতে হবে? ডাইনামিক টেক্সটে আমাদের যেতে হবে। তো আমরা বাকি কাজগুলো হচ্ছে নিজের ইচ্ছা মতো করতে পারি। আমরা এই লেখাটা যে লেখাটা আছে খুবই ছোট, তো এটা বড় করার জন্য আমাদের অ্যাপারেন্সে গিয়ে সব সেটিং নিজের ইচ্ছা মতো আমরা চেঞ্জ করতে পারি। লেখার যে সাইজটা, এই সাইজটা আমরা বাড়াবো। লেখার সাইজটা এখানে যতটাতে আটে আর কি, দেখবো ছোটো বড় করতে করতে কতটুকুতে আটে লেখাটা। লেখার যে কালারটা আছে, এই কালারটাও আমরা চেঞ্জ করে দিতে পারি। তো আমাদের এই সাইজে হচ্ছে হয়ে গেছে। তো আমার মোটামুটি কাজ শেষ। তো এই কাজটা মোটামুটি শেষ। তো এখন নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে যে আমাদের এই কাজটা কি করা, ফটো আকারে এটা হচ্ছে আমার আনা। ওটা আনলে আমার হচ্ছে কাজটা শেষ। তো আমরা হচ্ছে এই যে কাজটা, এটা হচ্ছে জেপিজি আকারে আনবো। তো জেপিজি আকারে আনার জন্য কি করা লাগবে? আমার শেয়ারে যাইতে হবে। শেয়ারে যাওয়ার পর লেআউট, তারপর যা যা করতে হবে। করব। তো আমরা হচ্ছে শেয়ারে গেলাম, তারপরে যে লেআউট, এরপরে আমরা হচ্ছে ফাইল টাইপটা দিব। যদি জেপিজি আকারে আনতে চাই, জেপিজি আকারে দিব। পিএনজি দিলে পিএনজি। তো লোকেশন দিয়ে দিলাম আমার লোকেশনটা, যে আমি কোথায় রাখতে চাই। দেন এক্সপোর্ট। আর এইখানে যে কোয়ালিটিটা হচ্ছে সবসময় কি ম্যাক্সিমাম দিব। ম্যাক্সিমাম দিলে আমার হচ্ছে মানে ছবিটা ভালো আসবে। তো আমি এখানে রাখতে চাই, তো এখানে রাখবো। রাখার পর ওকে, আমার হচ্ছে কি ছবিটা হচ্ছে জেপিইজি আকারে হচ্ছে কি সেভ হয়ে গেছে। তো আমি যদি এখন ফাইলে গিয়ে দেখি যে আসলে আমার হয়েছে কি না, তো আশা করি হবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট প্রজেক্টে। টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেন।